মিরাকল। বড় বৌদি, মিরাকল ঘটে গেছে, মিরাকল। জাস্ট আমি কি করে এক্সপ্রেস করবো আমি জানি না। ধৃতি রেসপন্ড করছে। চিকিৎসকের প্রত্যেকটা এতে ধৃতি সাড়া দিচ্ছে। আমি ধৃতির উন্নতি হচ্ছে। আমার বন্ধু অঙ্কোলজিস্ট বন্ধু ভাস্কর জ্যোতির সঙ্গে আমি ভিডিও কনফারেন্স করে আমি জানতে পারলাম আর কি। ওই তো অর্চি আর্য তোমাকে তো বলেছে, তো তুমি তো শুনেছো, তো বলো। ডক্টর ঘোষ, আর্য তো একজন নন মেডিকেল লোক, সে এত ডিটেইলে বুঝবে না ব্যাপারটা, আর ডাক্তাররাও তাকে এত বুঝিয়ে বলবে না। আপনার বন্ধু যা বলেছেন সেটাই আমরা যথার্থ বলে মানব। উনি তো একজন নামকরা অঙ্কোলজিস্ট, একজন ইন্টারন্যাশনাল ফিগার। আপনার রিকোয়েস্টে উনি এসেছেন, নিজেই দাদাভাইকে দেখেছেন, আর দেখে যা ওপিনিয়ন দেবেন সেটাই আমরা ধ্রুব বলে মানব। মাই গুডনেস সাজবাতি, এ কি কথা? যখন ছেলেটা একটু একটু করে সুস্থ হয়ে উঠছে তখন তুমি কাঁদছো? ডক্টর ঘোষ, আমি আপনার পায়ে পড়ছি ডক্টর ঘোষ, দয়া করে ওকে আর কয়েকটা মাস অন্তত বাঁচিয়ে রাখুন ডক্টর ঘোষ। অন্তত আমাদের সন্তানের মুখটুকুও দেখে যাক। নিজের সন্তানের মুখ দেখতে পাবে না কেন বলুন তো? কেন? কি ভাব করেছে ওর মতো একজন মানুষকে? কেন এত কষ্ট পেতে হচ্ছে ডক্টর ঘোষ? নুনথর্প, কাল আমরা যাচ্ছি তো তাহলে? বলে না, আমরা কিন্তু রেডি। যাচ্ছি মানে কি বৌদি? যাচ্ছি তো বটেই। আরে এই নিয়ে কোনো প্রশ্ন হয় নাকি? হ্যাঁ, আমরা তো যাবই, আমরা যাবই। আমরা গিয়ে আমাদের ঘরের ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আসবো। আমি জানতাম আজকে আমি আর দিদিভাই শ্মশানকালীর মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, আর আমাদের ফুলটা ঠিকই মায়ের পায়ে পড়লো, তাই না দিদিভাই? আমি তখনই জানতাম বাবু আমাদের ঠিক। বোকার মতো কথা বলো না তো। আমার এই ভাইটা সেই দিল্লিতে যোগাযোগ করে বেস্ট ডক্টরকে পাঠিয়েছে, আর তিনি কিছু মেডিসিন পাল্টে দিয়েছেন, তারপরেই তো বাবু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। হ্যাঁ, তুমি সেই সব ভুলে গিয়ে। মেজদা, আপনাকে নিয়ে আমি পারলাম না। আচ্ছা, আমাদের বাড়ির ছেলেটা অসুস্থ হয়েছে, তার জন্য আমরা প্রত্যেকে আমাদের মতো করে আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি যাতে সে সুস্থ হয়ে ওঠে। মেজ বৌদিও চেষ্টা করছেন তার ঈশ্বরের বিশ্বাস থেকে। আপনি তার বিশ্বাসকে কখনো আঘাত করতে পারেন না। তার মানে আমি শুধু বাচ্চাগুলোকে নিয়ে বাড়িতে থাকবো, তাই তো? ও, অবশ্য ছোট কাকিমণি আর তমজিদা আঙ্কেল আছেন। রূপুমা, আমরা কেউই যাচ্ছি না। কেউ যাচ্ছে না মানে? কাল তো টিকিট কাটা। কিরে উঠছি? সবার যাওয়ার দরকার না থাকলেও আমি তো যাবই। বলছি, আমরা যারা ধৃতির বাড়ির মানুষজন, আমাদের কাছে একটা সত্যি প্রতিভাত। আমরা অনেক দিন ধরে ধৃতিকে আমাদের কাছে ধরে রাখতে পারবো না। নুনথর্প,
একটা কথা সত্যি করে বলো তো, হ্যাঁ গো, আমাদের ছেলেটা এখনো আছে তো, নাকি নাকি সে আর নেই? তাই জন্যে কি বলছো যে আমাদের যাবার আর দরকার নেই? কি গো ডক্টর ঘোষ, আর এই অন্ধকারের মধ্যে থাকতে পারছি না। প্লিজ প্লিজ হাত জোর করছি আপনার কাছে, প্লিজ সত্যিটা বলুন কি হয়েছে। সাঁঝবাতি, তোমরা আমাকে অবিশ্বাস করছো? আমি জ্ঞানে অজ্ঞানে প্রয়োজনে অপ্রয়োজনে কখনো মিথ্যে বলি না, সে অভ্যেস আমার নেই। আর স্মৃতির সুস্থতা নিয়ে আমি মিথ্যে কথা বলবো, এটা আচ্ছা বেশ বেশ ঠিক আছে। মির্জা বা আমি আমার বন্ধু ভাস্কর যদি ফোন নাম্বার দিচ্ছি, আপনি ফোন করে জানুন আসল সত্যি। অমজিৎ, আমি তোমাকে অবিশ্বাস করিনি ভাই, না। তুমি আমাদের বাড়ির সবার কাছে একজন, কি বলবো, দেবদূত। তুমি আসার পর থেকে আমাদের সব কিছু শুভ হয়েছে, ভালো হয়েছে। জানো ভাই, আমি একটা কথা বাড়িতে কাউকে বলিনি, শুধু দাদাকে বলেছি যে তমজিৎ আসার পর যখন আমাদের সব কিছু শুভ হয়েছে, তখন বাবু নিশ্চয়ই ভালো হয়ে উঠবে। হ্যাঁ ভাই, এ আমার দৃঢ় বিশ্বাস, ভালো হয়ে যাবে বাবু। মির্জা, আপনাদের এই বিশ্বাসের মর্যাদা যেন আমি রাখতে পারি। আমি বিশ্বাস করুন, আমি আর কিচ্ছু চাই না। আমি এই সংসারটায় হঠাৎ আমার এই এসে পড়াটা যাতে কোনোভাবে সংসারটাকে ছারখার না করে দেয়, মানে আমার এই স্পর্শে যেন কখনো এই সংসারের একটা মিষ্টি ছন্দ এতদিন বয়ে এসেছে, তো সেই ছন্দটা কোনোভাবে যাতে ভেঙে না যায়, আমার এটাই সর্বান্তঃকরণে আমার প্রার্থনা। তুমি যে আমাদের কত বড় ভরসার জায়গা হয়ে রয়েছ নতুন ঠাকুরপো, তা যদি জানতে। চারিদিকে যখন শুধুই অন্ধকার, কোথাও কোনো পথ দেখতে পাচ্ছি না, সেই সময় তুমি তোমার নিশেনটি জল জল করে জেলে রেখেছো। আমাদের সবাইকে যেন তুমি অন্ধকার থেকে আলোয় টেনে তুলছো। এভাবে বলবেন না বড় বৌদি, এভাবে আমার কেন অস্বস্তি হয়, খুব লজ্জা লাগে। আপনি কি বলছিলেন কালকে যাওয়ার ব্যাপারে? যদি টিকিট ক্যান্সেল করতে হয় তাহলে তো আজকেই করতে হবে। তুমি টিকিট ক্যান্সেল করে দাও অর্চি, কারণ ভাস্কর জ্যোতির সঙ্গে আমার যা কথা হলো, ভাস্কর জ্যোতি যা বললো তার মর্মার্থ দ্বারা এই যে না, ও ধৃতি সম্পর্কে কোনো ভরসা দিচ্ছে না। না, তবে কিছুদিন ভালো থাকার অ্যাসিওরেন্স অবশ্যই দিচ্ছে। ধৃতির অ্যাজ সাচ এখন এই মুহূর্তে কোনো রিস্ক নেই। ও একটু একটু করে ভালো হচ্ছে, কথাও বলেছে। কিন্তু ভাস্কর বলতে চায় যে এই মুহূর্তে যদি পরিবারের সবাই ওর সামনে গিয়ে হাজির হয়, তাহলে একটা অদ্ভুত এক্সাইটমেন্ট হবে, তো এত ইমোশনাল হয়ে পড়বে যে তাতে ধৃতির ভালো হওয়ার পথটা অনেকটা নষ্ট হয়ে যাবে। তাহলে কি মানে আমিও যাব না? তুমি যেতে পারো, তবে তোমার অফিসে যদি কাজের খুব প্রেশার থাকে তাহলে তুমি যেও না। ধৃতিকে আমি নিয়ে আসবো। ঠাকুরপো, তুমি যাবে? হ্যাঁ, না আমি ওর কাকা এইটা মানতে যদি বাড়াবাড়িও হয়, কিন্তু আমি ওর অগ্রজ অধ্যাপক হিসেবে ওকে নিয়ে আসার অধিকার নিশ্চয়ই অর্জন করতে পারি। আচ্ছা ঠাকুরপো, আমি কি সে কথা বললাম বলো তো? আপনি বলেননি, যদি বলেন তাই পথ মেরে রেখে দিলাম।
মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।